একটু ধ্যান দিয়ে শোনেন মান, ভগবান যে জেগে আছে তার প্রমাণ কি? আজকে যে এখানে আছেন, সিসি ক্যামেরা বোঝেন? সিসি ক্যামেরা আজ থেকে 20 বছর আগে জায়গার ডাক নাম্বার যেতে হলে বিএলআর যেতে হতো, এখন মোবাইলে বসেই পাওয়া যায়। সব ভাগবত থেকে এসেছে। প্রত্যেকটা মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যা করছেন সব আপনার মধ্যে সিসি ক্যামেরা রূপী আত্মাতে লোড হচ্ছে। বোঝা গেছে কথাটা কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যা কর্ম করছেন সব কিছু কিন্তু আপনার আত্মাতেই লোড হয়ে যাচ্ছে, এবং এটা মৃত্যুর পরে ঘাটের দিন ভগবান আমি কি করেছি সমস্তটাই তিনি দেখিয়ে দেবেন। চিত্রগুপ্ত নয় রে সুপ্ত মেলিয়া রেখেছে খাতা, অন্তবিহীন নগ্ন আকাশ সবটাই তার পাতা। ক্রন্দন রোল নিদায় গৌরব, এটা হচ্ছে মঙ্গল বল। হায় দিদি জামাইটা মরে গেছে, এটা ক্রন্দ, এটাও উঠতেছে। ক্রন্দন রোল মঙ্গল বল পাপ পুণ্যবাণী, দীর্ঘশ্বাস মর্ম হতাশ যা ওঠে দিব সোজামি। অঙ্কিত সব অঙ্কে তাহার রহে চিরদিন স্পষ্ট, শব্দ সব বেদঘঙ্কারে হয়নি কোনোদিনই নষ্ট। বিচারের দিনে হিসাবের খাতা যেদিন মেলিবে খুলি, দেখিবে সেদিন হিসাব তুলিতে এতটুকু যায়নি ভুলি। এতটুকু এতটুকু গ্যাপ দেওয়ার কোনো রাস্তা নেই। আজকে আপনি হাত তুলে হরিনাম করলেন না, নেই তো নেই, নাই করবেন, নেই তো নেই। আবার কেউ গালাগালি করে রাস্তায় জিয়া, সালা স্বামীর গায়ে হাত তুলে ভাসুরের গায়ে হাত তুলে হাত ব্যথা, আবার এই ভগবান নামে হাত তুলতে পারে, হাত পড়ে আছে। কিন্তু মা তুমি কি জানো হাতটা একদিন এমন হয়ে যাবে, সেদিন ডাক্তার বলবে তুল তুল তুল, ওর দিকে তুল। আবার ফিজিওথেরাপি না কি বলে, এসব তুলে হবে আল্লাহ হবে। তার আগে মোর মহাপ্রভুর ডাক্তারের কথা শুনে যদি নিদয় করার আগে ট্রিটমেন্ট। যে কথাটা বলছিলাম সেটা হলো কি, ভগবান জেগে আছে তার প্রমাণ কি? আমাদের যে এগুলো দৈনন্দিন তিনি আত্মাতে লিপিবদ্ধ করছেন তার প্রমাণ কি? সুস্থের সমন দৃষ্টের মানে দুষ্টের দমন শিষ্টের পালন করার জন্য ভগবান একটু পরীক্ষিত মহারাজ বলছে, সুখদেব গোস্বামী বলছেন বেটা সময় নাই, 7 দিন পরে মরে যাবি। এত কথা বললে আমি কি করে বলবো? গুরুদেবের চরণে লুটিয়ে পড়ে পরীক্ষিত মহারাজ বলছেন আমি তো অজ্ঞানী, যেটা আমার জিজ্ঞাসা করা উচিত ছিল আমি জিজ্ঞাসা করছি, অথচ যেটা আমার জিজ্ঞাসা করা উচিত ছিল আমি করতে পারিনি। আপনি কৃপা করুন সেটা বলে যাবেন, কারণ এ জন্মে এটাই তো আমার শেষ হরিকথা শোনা। এখানে এমন কারো হয়ে যেতে পারে এই হরিকথাই তার জীবনের, সে আবার হয়ে যেতে পারে এই হরিকথা শেষ হরিকথা বলা, তার তো কোনো গ্যারেন্টি নেই। কাঁদতেছে, কে কাঁদে? বলে মা আমি। বলে কে রে? বলে আমি তোমার বড় কাছি দুর্যোধন। বলে কে কাঁদছিস কেন? বলে মরে যাবো। মরে যাবি? আমি থাকতে থাকতে মরে যাবি কেন? বলে এমনি মরবো নি মা, ওই গদা যুদ্ধে না মেরে দিবে আমাকে ভি। বলে তোকে মারবে? আমি সতীমা থাকতে চোখটা বন্ধ করে রাখছি বলে এই আজকে সন্ধ্যাবেলা আসবি তো, আমি যখন আসনে বসবো সন্ধ্যা করতে, আর গায়ে কিছু রাখবি নি। কি বুঝাচ্ছি? ভগবান জেগে আছে, মানে জেগে আছেন কিনা, দৈনন্দিন সকলের হিসাব রাখেন কিনা। তো যাচ্ছে অন্তরে, আমি ভগবান জানতে পারলো যদি সত্যি যায়, সত্যই তো ধর্ম, সত্যই ভগবান। আর মানে গান্ধারে যদি ওকে আশীর্বাদ দিয়ে দেয় তাহলে আমি ভগবত শক্তি দিয়েও দুর্যোধনকে বাঁচাতে পারবো না। গেছে। দুর্যোধনের স্ত্রীর নাম কি? ভানুমতি।
ভানুমতি ওঠে বড়, সে মশারি খান্ডি শুয়ে পড়ে সন্ধ্যাবেলা। এইসব এইসব লক্ষ লক্ষ ভানুমতি ঘরে আছে। উঠে পড়ো, বিরক্ত করে কেন আছে বেলা? বলে বিধবা যদি না হবি উঠে পড়। কি যে বলো, বলে গেলেও কাজ জুটবে নি। আরে তুমি জামা টামা খুলে ফেল দিচ্ছ কেন? বলে আমি উলঙ্গ হবো। আরে কে এত বড় ছেলে কি উলঙ্গ হবে? বলে বাঁচতে হলে উলঙ্গ হতে হবে। শেষের দিনে আপনিও উলঙ্গ হয়ে যাবেন, আমিও উলঙ্গ হয়ে যাব, কিছুই আপনি রাখতে পারবেন। ঠিক না? ঠিক বাবা? আস্তে আস্তে যাচ্ছে, ভগবান দাঁড়িয়ে আছে চার মাথার মোড়ে। ধর্মর্থ কাম মোক্ষ ফুরফুর হাওয়া বইছে, আর অত বড় ধেড়ে ছেলেটা উলঙ্গ হয়ে যাচ্ছে। যে যাচ্ছে যেতে কে যায়? আরে কাছকে, আরে আসতেছেন কেন? কাছে আগিয়ে শুনি। সে বলে আরে আমি তোর পিস্ত তো ভাই। বলে কৃষ্ণ? বলে হ্যাঁ। বলে কি ব্যাপার? আরে কাছকে শুনি। কি হয়েছে, এটা কি? বলে আমার গায়ে কিছু নেই। বলে এত বড় ধরে ছিল তুই উলঙ্গ? বলে হ্যাঁ। বলে উলঙ্গ হচ্ছে কেন? বলে ঠেলায় পড়লে হতে হয়। আরে এখানে যদি এটা বেড়ে যায় ঠেলায় পড়লে হতে হবে না। আর তো ঠিক না বেটি? ও রাধে রাধে, কিচ্ছু একটা হবে না। ও তখন বলছে কি ব্যাপার? বলে আমি মরে যাবো, আমার মা আমাকে আশীর্বাদ করবে, খালি কিছু না পরে যেতে বলছে, চোখ খুলবে। বলে তোর মা বললো বলে ধুড়া ছিল ওটা ল্যাংটা হয়ে চলে যাবি? দাঁড়া। ও ছুটে দিয়া কলা গাছ থেকে কলা পাতা চিরে না, চিরে চিরে এখানে পুড়ে দিচ্ছে। এত বড় ছেলে লজ্জায় যাবে, একটা মনে আনন্দও হচ্ছে, যাক তবু একটু ঢাকাতেও হলো। এখন ও চলে গেছে, চলে যাওয়ার পরে গান্ধারী দেখে বলতেছে মা বড় করছে এসছিস? বল চোখ খুলি। বলে হ্যাঁ চোখ খুল। চোখ কি ব্যাপার? তো তো গায়ে কিছু আনার থাকার কথা নাই, তুই এই কলা পাতাকে চিরে চিরে। বলে আমি আসিনি। বলে তাহলে কে করলো? বলে কৃষ্ণ। বলে আয় রে, তোকে আর বাঁচাতে পারলাম না। ধর্মকে রক্ষা করার জন্য রাত্রেবেলা ভগবান জেগে আছে 12টার সময়, 5 মাথার মুড়ি। আমাদের জন্য ভগবান জেগে আছে। যা করে মরতেছ, যা খাচ্ছ, যা করতেছ, সবাই হিসাবে কিন্তু আমার কাছে আছে। রাস্তা নাই, পারাবার রাস্তা নাই। সেইটা প্রমাণ করে দিল দৈপায়ন হতে গিয়ে। এই জায়গাটা ফাঁকা রেখেছিল। তাহলে ভগবান অতন্দ্র প্রহরী, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান। এই পৃথিবীতে যত জীব আছে, যত কর্ম করিতেছে, সব চিপে লোড হচ্ছে। আরে এখন যে কি বাড়াইছে এরকম একটা চিপ, তাকে 400 গান লোড থাকে। হ্যাঁ দেখছি, মন নাই। আচ্ছা ওইটা দেখাইতে পারবে কেউ যে ওই গানটা লোড আছে? না। দেখ বুঝে যাবে কি করে? এইরকম মোবাইলে ঢুকাইতে হবে চিপ। মানে এই দেহ মোবাইলটা যদি সার্কিট ঠিক থাকে, এই চিপে ঢুকা তবে গান বাজবে। গান বাজবে না, কিছু নাই, সার্কিট শেষ। ভগবান বলছেন তুমি আমাকে মানো আর না মানো, কর্মফল অনুযায়ী আমি তোমাকে ফল দেব। তোর দারু না খেলে রাত্রেবেলা ঘুমায়নি? বলে হ্যাঁ। কেন বাবা কষ্ট করে খাটের তলায় জল ঢুকিয়ে দিচ্ছি, কেন পারি পারি আসবি রাজগাছতলা? একবারে মধু আর ঘরেরই তোকে জন্ম দেব। তুই প্রসাদ ভালোবাসিস, তোকে মন্দিরে জন্ম দেব। তুই হরিনাম ভালোবাসিস, তোকে বৈষ্ণব করে জন্ম দেব। তুই কর্ম করবি যেমন, ফল দাতা আমি তেমন। আপনাদের কর্ম ভালো ছিল বলে এখানে জন্মগ্রহণ করেছেন। যদি ঝাড়গ্রামের ওপাশে চলে যান, গোসাম্মেরে খেতে হতো, সারা জন্মও প্রসাদ পেতুনি। আর এখানে ইচ্ছা করলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলে 7 দিন ভাগবত কথা শ্রবণ, বৈষ্ণব দর্শন, সেই সঙ্গে মহাপ্রসাদ সেবন করিয়া পরপারের করি তোমার সঞ্চয় করা হয়ে যেত। ঝাড়গ্রামে কি মানুষ বেঁচে নেই? আপনার স্বীকৃতি ছিল, এই জন্য ভগবান আপনাকে এখানে জন্ম দিয়েছে। আপনি জানেন 1 গ্লাস জল পাওয়ার জন্য কি করতে হয়? দিন চলে আসতেছে, ছুটে যেতে পড়ে যাবে জমি এতে জলায়, মানে নদীতে, সেখানে একটু খাবার জল পায়নি। তাহলে আপনাকে স্বীকার করতে হবে তার থেকে আপনার স্বীকৃতি ভালো ছিল বলে এখানে জন্ম পেয়েছেন। আবার তমলুকে জন্ম পেয়েছেন, যেখানে আমার মহাপ্রভু চরণ সিক্ত ভূমি, পুণ্যভূমি আমাদের এই তমলুক।
সেইখানে এসে কৃষ্ণ ভজন করলেন না, কৃষ্ণকে চিনলেন না, বৈষ্ণবকে চিনলেন না, পরে জন্মে আর আপনি এখানে থাকবেন না। না, আমি বলিনি, মোর অভিসম্পাব নয়, আশীর্বাদ নয়। কর্ম করবি যেমন ফল পাবি তেমন। এখন ধান রুইতেছে যে আর যা চাপান পড়ে গেছে, ফল কি এগোবে? আর তার পাশে যে রয়নি সেটা কি হচ্ছে? আগা যা ডেলির দাম, রুইবনি নাই তো নাই। এবার যখন যাবি দেখবি কত টাকা খরচা করে মাঠটাকে পরি, তখন মনে হবে রুয়ে রাখলে ভালো হতো। মরণের সময়, যন্ত্রণার সময় মনে হবে সাধুর বাক্য ছিল হরিনাম করে রাখলে ভালো হতো, প্রসাদ খেলে একটু ভালো হতো। চলছে চলছে। আপনারা যাবেন? পুতনা যাচ্ছে কৃষ্ণকে মারার জন্য, আপনারা যাবেন? আরে হ্যাঁ বলুন। হ্যাঁ, পিছনে পিছনে চলুন না। কৃষ্ণকে মারে না, কৃষ্ণকে মারে একটু দেখি। আর নীলাটাই আমাকে যাবেন। রাধে রাধে बोल तो वृंदावन में चोर, राधे 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 बोल, राधे राधे बोल वृंदावन में चोर, राधे 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 आगे पीछे बोल, राधे राधे बोल, राधे 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 बोल, आगे पीछे बोल, राधे राधे बोल, राधे 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 राधे। हाथ उठा कर वो সবাই তুলে নি কেন? হাত পায়ে ধরছি। हाथ उठा कर बोल, राधे राधे बोल, राधे 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 बोल, राधे राधे बोल, राधे राधे बोल, राधे 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 राधे। ओली गली में बोल, राधे राधे बोल, राधे 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 बोल, ओली गली में बोल, राधे राधे बोल, राधे 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 राधे। शाम सुबह से बोल, राधे राधे बोल, राधे 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 बोल। গাড়ি ঢালে করে গেছে। এই রাধে রাধে बोल, রাধে রাধে बोल, রাধে 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 बोल, রাধে রাধে बोल। বাহ, আগের বছর এদিকে নেবো, তো কেন নেবো না? राधे राधे बोल वृंदावन में चोर, राधे 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 राधे। आज समय নাই, 8 হয়ে গেছে, আর 15 মিনিট। এখন পুতনা যাচ্ছে কৃষ্ণকে মারতে, আর আমরা যাচ্ছি কৃষ্ণকে দর্শন করতে। যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন মতি তার তেমন গতি। তাই গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, গিরিধারী জয় জয়, গোবিন্দ জয় জয়, গিরিধারী জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, দামোদর জয় জয়, গোবিন্দ জয় জয়, দামোদর জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ গৌর হরি, নিতাই গৌরাঙ্গ গৌর হরি, নিতাই
নিতাই নিতাই নিতাই নিতাই নিতাই গৌরাঙ্গ আরে শরীর ভালো থাকে নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ রে সাঙ্গ পাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় গৌর নিতাই জয় গৌর নিতাই জয় গৌর জয় গৌর নিতাই জয় গৌর নিতাই এই যে মা আপনি দাঁড়িয়ে আছেন এখানে নন্দ বাবার ঘরটা কোন দিকে একটু বলতে পারবেন? না না আমি আপনাকে বলিনি, ব্রজগোপীকে জিজ্ঞাসা করছে পুতনা, হাতে একটা পদ্ম ফুল, ভিতরটা হিংসায় পরিপূর্ণ, মোদের বাবাজি কিছু আছে এরকম। রে শালা টেকরি উঠে গেল, 1.5 টাকা তিলক মাটি, 1 কোদাল, 40 টাকা তুলসীর মালা, পা ধুলা তো পাবেনি, খাবারও অভাব নেই, চিটিংবাজি করারও অভাব নেই। ভগবান বলছে ওরে কলিকালের জি কেন বেটার লাত খাস, বউয়ের ঝাঁটা খাস, মন নিতাইয়ের করতাল ধর, ভিক্ষা কর, একদিন ভিক্ষা করবি 7 দিনেও খেয়ে শেষ করতে পারবেন, তবু বেটা বউয়ের ঝাঁটা লাত খাবে, বৈষ্ণব দলে হরিনাম করবেনি, এদের গতি কি হবে বল দেখি? কথাটা মিথ্যা কথা আছে? তুই করতাল ধর দেখ করবেনি, মানুষের জন্ম জন্মান্তরের বিষয়ের ভোগ লালসা এমন করে আছে। তো সে তখন বলছে তুমি কোথা থেকে এসছো গো, তোমাকে তো কোনোদিন বৃন্দাবনে দেখিনি। গোপী বলতেছে, বলে বৃন্দাবনে আজকে আমাদের আনন্দের সীমা নাই, কদিন চলছে। বলে কি? বলে নন্দ বাবার একটা ছেলে হয়েছে বৃদ্ধ বয়সে। বলে ও, বলে হতে যদি এত আনন্দ হয় তাহলে অন্নপ্রাশনে কিরকম আনন্দ হবে? আগে হলে যদি বাজি ফুটে মিষ্টি বিলি হয়, অন্নপ্রাশনের সময় ছাগল টাগল সব কিছুই থাকবে, চিকেন লোন, পটল কারি, পটল চিংড়ি, প্রসাদ প্রসাদের কোনো ব্যবস্থা থাকবে না। অচৈতন্য জীব নিষ্পাপ শিশুর মাথায় চাপিয়ে দিলি জীব হত্যার পাপ। জ্ঞান আছে তোর? প্রেস্টিজ নাই, প্রেস্টিজ ধুয়ে খাবি শেষের দিনে রে। কি গতি হবে তোর কোনো খেয়াল আছে রে? ওই ছেলেটার অন্নপ্রাশনে জীব হত্যা না করে যদি সাধুগুরু বৈষ্ণবকে না ডাকু পুড়িয়ে মরু চুলায় যা, ভগবানকে অন্তত ডেকে এনে যদি প্রসাদটা মুখে দিত, ভগবান বলতো যা প্রসাদটা দিয়ে অন্তত ওর খাওয়াটা শুরু করলো। তুই সারা মানুষের জীবের দশা দেখে। একটু এগিয়ে যান, একটু এগিয়ে যান, যে মায়ের থেকে ডায়ের থেকে গলেই দেখবেন প্রচুর ব্রজগোপীরা ওখানে নাচছে, কীর্তন করছে। তো পুতনা আস্তে আস্তে করে যাচ্ছে, ভগবান সেখানে ছিল, ওই যে ঘুম করে দিয়ে এসেছিল, ছেড়ে দিয়েছি নীলাটা অনেক। ভগবান টিম টিম করে দেখতেছে আর বলতেছে পুতনা তোর বুকের দম কি রে? আমি পিতা মাতা স্বীকার করে বৃন্দাবনে এখানে এসেছি, তুই তোর ভাইকে বললি 6 দিনের যত বাচ্চা সকলকে মেরে দিবি, কারণ সে তো শত্রু চিনেনি। কিন্তু আমি থাকতে থাকতে বৃন্দাবনে নিষ্পাপ শিশুগুলো মরে যাবে, এ তো হবে না, সোজা তুই তোকে আমার কাছে নিয়ে আসবো। আস্তে আস্তে করে সুন্দর একটা পদ্ম ফুল নিয়ে গজমতি গমনে আস্তে আস্তে, হ্যাঁ গা দিদি এখানে দশম, আরে দেখতে পাচ্ছে না ওই তো অত ব্রজগোপীরা নাচছে নাচছে ওইখানে। আস্তে আস্তে গেছে, যাওয়ার পরে বলে ও দিদি, রোহিণীকে বলছে, বলে মেয়েটা কত দেখতে সুন্দর দেখো, বলে এটাকে চেক আপ করবো। বলে না না, এই সবকে দেবী টেবি হবে, ছেলেকে আশীর্বাদ করতে আছে, ছেলে কিছু লাভ নাই। তো আস্তে আস্তে করে ঢুকেছে, ঢেকে অবাক, শালা ছেলে তোকে মেরে দিলে অর্ধেক সম্পত্তি লাভ। ভগবান বলছে তুই একবার আয়, কোলে তুলে নে, কোলে তুললে দেখবি কি বলে অন্ধকার রজনীতে যদি কেউ একটা সাপকে দড়ি ভেবে তুলে নেয় কোলে, তার যেমন দশা তোর দশা তাই হবে। আস্তে আস্তে গেছে, দেখে বলছে কে গা? এই হচ্ছে যশোদা, এই গোপালের মা, আর আমি বড় মা। বলে আমি এসছিলাম, হ্যাঁ ভালো হয়েছে তো, আমার ছেলের কি বিপদ না যাচ্ছে, তুমি আশীর্বাদ করলে আমার ছেলের বিপদ কেটে যাবে। তো তোমার ছেলে কোথায়? বলে ঘরে ঘুমোচ্ছে। যশোমতী বলছে আপনি আশীর্বাদ করবেন?
ওই ঘরের মধ্যে ঘুমাচ্ছে, আপনি যান। বলে বাহ, ভালো সুযোগ। একদা গৃহদাসিজিতানন্দ গেহিনী করমন্ত্রযুক্ত নির্মমন্ত সঙ্গে দধি জানি জানিও গীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্ত। এটা ভাগবতী শ্লোক, কিছু বুঝতে পারেন, সময় চলে গেছে। মানে ভগবানের ভোগ তৈরি করার সময় কি করে ভোগ রান্না করতে হয় একটু বলি। না না, এখানে মায়েরা জানে, আমাদের জানেনি। ওরা উঠা সংসার, 3টা গরু, 2টা বাচ্চা, ঘরে গোপাল, ছেনা পিস যাবে, শালা ফুলকপির সাধ্য হয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন বৈষ্ণবীর কুড়েঘর কৃষ্ণারিয়ালয়, বৈষ্ণবীর শাকর্ণ, যদি প্রকৃত বৈষ্ণবদের শাকর্ণ পেয়ে যান না, অমৃত বলে মনে হবে। আপনি নবদ্বীপে চলে যাবেন ইস্কন মন্দিরে, যে লাউ ডাউটাগুলোকে ফেলে দেন, ওইটাকে রান্না করে ভোগ লাগিয়ে দিলে মনে হয় আর একটু পাই, ঠিক না বেটি? আচ্ছা, ওই যে খিচুড়িটা দেয়, হাত তুল, তো কে খিচুড়ি তৈরি করতে পারবি? ওইটা তুই যা চাইবি আমি তাই দেবো। হবে নি তো, দাঁত খেঁচানি অভ্যাস, কাটা ছাড়ানো অভ্যাস, ইধারে তুষা অভ্যাস, সদিন নিরামিষ গাই তো বাপের ধরে যে একটু থাল ছাড়াই। না না হবে নি মা। উপরে উঠতে বহুত কষ্ট, নিচে নামতে কোনো ক্ষতি নেই। 1 বছরের ইনকাম একদিনে 1 ঘন্টায় চলে যেতে পারে, ঠিক না বেটি? উঠতে গেলেই কষ্ট। ধর্মের পথ খুব ক্ষুরোধার মা। তো আস্তে আস্তে করে মা এসে বলে ভেতরে যাই না, ঢুকে গেছে। গোপাল চোখ বন্ধ করে আছে। চোখ বন্ধ করে আছে কেন? অনেক নীলা যে ভগবত বিদ্বেষীর মুখ ভগবান দেখেন না, তাই পুতনার মুখ দেখবে। ও দেখলে তো উদ্ধার হয়ে যাবে। আর কভারটা লাগিয়ে দিয়ে সে কি করতেছে? ভগবানের খাবার তৈরি করতেছে, দধি মন্থন করতেছে। অনেকটা নীলামা, অনেক ছোট। তো দধি মন্থন করার সময় কি ভগবানের সেবা দেবেন, শুদ্ধ সাত্বিকভাবে দেবেন, এটা ভগবানের ভোগ লাগবে, এই জ্ঞানে করবেন। আর ভোগ লাগানকে রাধানির কাছে কৃপা চাইতে হয়, তুমি তো অমৃতহস্তা, তুমি কৃপা করো, তোমার প্রভুর ভোগ, তবে নিকৃষ্ট বস্তু উৎকৃষ্ট হবে। মাইকে যাচ্ছে কথাটা, মেনে নেবেন, শাকটাও উৎকৃষ্ট হয়ে যাবে। কারণ ভাব দোষ, স্পর্শ দোষ আর দর্বোধ। বৌমা বলে কি, গোপালের ভোগ রান্না করছো, বাসি কাপড়টা ছেড়ে দাও তো। কাপড়ের আবার বাসি? তোর দেশে না, মোর দেশে। কি সাংঘাতিক দেশের অবস্থা। ভাব শুদ্ধি, দেহ শুদ্ধি আর চিত্ত শুদ্ধি, এই 3টা শুদ্ধি দিয়ে রান্না করলে নিকৃষ্ট বস্তুও উৎকৃষ্ট হয়ে যাবে। দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে। আরে পায়ে ধরি, ঠোঁটটা নেড়ে রাখ, ঠোঁট নাড়লেই ভজন করি গালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। এ তো এক মনি করছে। আর পুতনা ঘরে ঢুকছিল, ঢুকে বলে বাচ্চাকে স্তনদান করবো, কেউ আছে কিনা দেখি। ঘুরে দেখলো স্তনদান করতেছে, মানে দধি মন্থন করছে। আর পুতনা মনে করল, কি তুমি এখানে কেন, ছেলেকে আশীর্বাদ করতে এসে? বলে না, একটা কথা, তোমার তো গোপালের মা। বলে হ্যাঁ। বলে আমার কেন এই কিছুদিন আগে বাচ্চা হয়েছে, স্তন দুগ্ধ পরিপূর্ণ, তোমার গোপালের বদনে একটু দেব? দাও না, দাও। বৃদ্ধ বয়সে আমার গোপালের পেট ভরে না, নিতাই তুমি দাও না, দাও দাও। ও বলে ভালো কথা। ভেতরে ঢুকে গেল। ভাগবত শিক্ষা দিল কি মা, আমি তো তোমার পেটের ছেলে, আমাকে স্তনদান করতে হলে বা কোনো নিপিতে করতে হবে, গোপনে। কারো দৃষ্টি পড়ে গেলে আপনার স্তনদুগ্ধ নাও থাকতে পারে, ঠিক না? ঠিক না? শালা এখনকার তো গেছে শেষ হইয়া, জাহান্নামে গেছে, ঠিক না? ঠিক। হ্যাঁ, স্তনদুগ্ধ বাচ্চাকে কোনো রাক্ষসী চোখে পড়ে গেলে মা থাকবে না, ঠিক না? ঠিক। এই জন্য স্তনদুগ্ধ শিশুকে আড়ালে দিতে হয়। ভাগবতে দেখেন ঢুকে গেছে, কভারটা লাগিয়ে দিয়েছে।
লাগিয়ে দেওয়ার পরে বলে, শালার বাচ্চা তুই কি এমন শক্তি ধরু মোর ভাইকে, দেখ কি করি। ভগবান বলে, ওর কোলেলে, বুঝবি ঠেলাটা কিরকম, কোলেলে। আস্তে আস্তে করে ভগবান বাল গোপালকে কোলে নিয়েছে। যেই না কোলে নিয়েছে, দেখে বলে, শালা রঙে কালো হলে কি হবে, গ্লেজ আছে। আরে গ্লেজ মানে বুঝো, উজ্জ্বল শ্যামল লেস। ভাগবত বলছে, পুতনা রে, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যিনি, মুনি ঋষির হৃদয়ের ধন, যার চরণ কোনা পায় না, তুই তাকে কোলে পেও ভগবানকে চিনতে পারলি না। চিনতে পারলেন না। হরে কৃষ্ণ। দেখছে বদন, নাম ধরলে তো উদ্ধার হয়ে যাবে, বুঝতে পারছো? গোপাল বলে ডাকলে তো উদ্ধার হয়ে যেত। ঘাটা মোড়ায় টেড়াল দিল, সালার বাচ্চা আস্তে আস্তে স্তনটা গোবিন্দের বদনে দিয়েছে। গোবিন্দ মনে মনে বলছে, পুতনা রে, ওই বিষটাও আমার তৈরি, অমৃত আমার তৈরি, আমি বিষকে অমৃত করতে পারি, অমৃতকে বিষ করতে পারি, তুই দে। খাচ্ছে তো খাচ্ছে, ঘটঘট করে খাচ্ছে, খাঁজ আসেনি কেন? বিষে কি ভেজাল? দাদা কি ভেজাল বিষ দিল? ভগবান মনে মনে বলছে, ওরে ভেজাল না, আমি বিষকে অমৃত করতে পারি, অমৃতকে বিষ করতে পারি। প্রহ্লাদকে যেদিন মারতে চাইছিল, তার বাবা কয়াদুরাতে বিষ দিয়ে, বাইরাতে বিষ দিল। বলে, মা কি এতে? বলে, বিষ। বলে, মা তুমি, আমি তোমার ছেলে, আমাকে বিষ দিচ্ছ, আমি তো মরে যাব। বলে, না প্রহ্লাদ রে, তোর বাবা বলছে আমি যদি না শুনি আমি নাকি নষ্ট চরিত্রের মেয়ে, তাই আমি স্বামীর বাক্য শুনে আমার সতীত্ব রক্ষা করছি। আমি মা হয়ে তুই আমার কথা রক্ষা করবি। যখন এটা পাবি, গোবিন্দকে দিয়ে পাবি, ওর বিষ থাকবে না। শুধু সুদৃঢ় বিশ্বাস, যেই নাম সেই কৃষ্ণ, সুদৃঢ় বিশ্বাস। প্রসাদে প্রসাদটা পাবেন, ভগবানের কৃপা মিশ্রিত আছে। চাইবেন না আরেকটু দেখি, আরেকটু দেখি, না, অল্প প্রসাদ লাভ করবেন, তাতেই কাজ হয়ে যাবে, তাতেই বা কাজ হয়ে যাবে। আজকে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক আজ পুতনার কোলে, পুতনা তবু বুঝতে পারে, মানে এটা যদি না, তাহলে এটাই দিই, এটাকে টেনে এটাই দিচ্ছে। ভগবান বলে, এইবার খাঁচের খেল শুরু হবে। না দিচ্ছে, শালার বাচ্চা খা, খা, খেলে বুঝতে পারবি, খেলে বুঝতে পারবি। ওই যা না দিচ্ছে, বাচ্চার খাঁজ আসার তো দূরের কথা, কি হলো নিজের খাঁজ, এই করতে 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 বলে সর্বনাশ। ইচ্ছে তো যাতা ছেলে না। আর তাই ভগবান বলে, আমি এতক্ষণ চোখ বন্ধ করেছিলাম, কারণ মা ভয় পেয়ে যেত অকল্যাণের জন্য। তো তুই আমাকে যেটা দিতে এসেছিলি, স্তন মানে বিষ মিশ্রিত তনদুগ্ধ, সেটাও নেব। আর তোর সব থেকে প্রিয় যে প্রাণ, সেটাও নেব। নিজ প্রিয় রান্ধেন স্তদীয় সেবন, ইয়া ছাড়া সেবা নাই, শুনো শোনা তো। তোর প্রিয় বস্তু, সব থেকে প্রিয় বস্তু মানুষের কি জানেন? মোর এক চোখটা 3বার চুরি বলাই, মোর থেকে দেখতে ভালো কেউ নেই। ঘরে আগুন লাগে গেলে আগে আমি বাড়ি আসবো। আরে ঠিক না বেটি? ঘরে আগুন লেগে গেলে কে বাড়ি আসবে? আগে আমি বাড়ি আসবো। বাড়ি এসে দেখবো বেকার ভাতার টাকা, এটিএম কার্ড নাকি তোদের, কি কি আধার আধার। ও ভাই, তারপরে বউকে দেখবো, তারপরে দেখবো বাচ্চাকে। বলে কেন বাচ্চা? বলে না, বাচ্চা মরে যায়, মরে গেলে বউ চাইলে আবার বাচ্চা হবে। কিন্তু আমাদের চেতনাপত ভারতবর্ষের মাটিতে জয়দেব গোস্বামীর ঘরে যেদিন আগুন লাগলো, ভগবান আগুন লাগিয়ে দিল, সে নামের মালাটা নিয়ে বেরিয়ে এসছে, আশুর গাছের গড়ায় বসে আছে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ আরে আরে আগুন লেগে গেছে গোসাইয়ের ঘরে। বালতি কোনো গপ্প বলতে আসেনি এখানে, বালতি বালতি জল টল দিয়ে সকলে নিবাচ্ছে। আর জয়দেব পায়ে ধরে, তোরা কেন নিবাচ্ছ? আরে তোদের পায়ে ধরি কেন? তারা শুনেনি। আস্তে আস্তে করে কাঁথা পাতা যা ছিল বার কর, যখন এরা শুনেনি, সে হরিনামের মালা করতে করতে এগুলোকে এলে যাবার আগুনে দিচ্ছে। দিতে 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 দিতে
তারা বিরক্ত হইয়া বলে এর ভালো করি খারাপ করে পালিয়ে চল। সকালে চলে গেল, যখন পুড়ে গেল নামের মালালি আসুর গাছের গোড়ায় বসে আছে, ভগবান এসে বলে জয়া, বলে কে? বলে যাই হোক তোকে জানতে হবে নি। আরে তারা তোর উপকার করতে এসে ঘরে আগুন লাগে, আগুন নামাই চলো। বলে দেখো তোমাকে কে আমি জানি নি, তবে আমি এইটুকু বুঝি মোর ঘরে আগুন লাগাইছে কে? ভগবান। তো ভগবান যদি মোর ঘরে আগুন লাগে তার আনন্দ হয়, সে আনন্দে আমি বাধা দেবো কেন? এই হচ্ছে কথা। চ ঘর করবো, চ, মোর ঘরের দরকার নাই। বলে তো ভগবান বলছে রাজনী মত না মদন, আমার দরকার আছে। বলে কেন? সদা গোবিন্দ বিশ্রাম, বৈষ্ণব মোর মতো বৈষ্ণবের না, এ ভগবান আছে বিশ্রামে নাই। পাঠের পরে কত টাকা দিবি? ছটপটানি আছে, 200 টাকা তেল পুড়েছে। বৈষ্ণব ভগবান আছে সকলেরই, ছটপটা নিতে আছে। 3 তলা কবে হবে গোবিন্দ? বেটা চাকরি তো চলে গেল, ঘুষ দিয়ে ঢুকাইছিনি 7 লাখ, ছটপটা নিয়েছে। আর যে প্রকৃত বৈষ্ণব ভগবান হৃদয় বিশ্রামে আছে, সে বলে গোবিন্দ 5 ঘর করবো, ভোগ লাগাবো, তুমি আমি প্রসাদ পাবো, আমিও আরামে থাকবো, তুমিও আরামে থাকো। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। আর গোবিন্দ কহে নম বৈষ্ণব মোরা, গো প্রতি জন্মে করি আশা চরণের ধুলি। আর নরোত্তমে করো দয়া আপনার বলি, আর এ অধমে করো দয়া আপনার বলি। দয়া করো হে, দয়া করো হে, দয়া করো হে, দয়া করো হে। আর বহু জন্ম চলে গেছে, দয়া করো হে, চলে গেছে, দয়া করো হে। আর বা জন্ম হয় বা না হয়, দয়া করো হে, জন্ম হয় বা না হয়, দয়া করো হে। বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর। মা আমি ছেলে জালালাম, আমি পাঠক না মা, ভাগবত হাতে বলছি হরি নাম ভালো লাগে তাই করি। আমার কোনো ডেজিগনেশন নেই, তিদণ্ডী স্বামীও না, ভক্তি শাস্ত্রীও না। শুধু মা এইটুকু প্রার্থনা আপনাদের চরণে কায় মনোবাক্যে বলছি, মা তোমাদের ভগবানের কাছে বলো আমি যেন মরণ সময় কষ্ট না পাই, আর কিছু না। তুমি এইটুকু ভগবানের কাছে বলো। মরণের যন্ত্রণা কি যন্ত্রণা মা তার ঠিক নাই। আজকে মা পুতনা স্তনা দুগ্ধ ভগবান অমৃত করে পেয়ে নিল, যেই না পেয়ে নিল চোখ না, যেই না চাকালো টাকাটার সঙ্গে সঙ্গে বিরাট মূর্তিরে উড়ে চলে গেল, ভূমিকম্প হতে লাগলো, যশোবতী দধিমান্য ছেড়ে দিয়ে বেরিয়ে এলো। রোহিণী কি হলো? দেখলো গোপাল বুকের উপরে আছে। ভগবান বলে বৃন্দাবন থেকে বুকে কোথায় যাবি তুই? আসলে স্বয়ংপুর ভারতে বৃন্দাবনে পড়ে গেল। মই লাগিয়ে দিয়ে বুক থেকে ভগবান গোবিন্দকে রেখে কোলে চুম্বন করে বলছে তোর কিছু ক্ষতি হয়নি তো গোপাল? সে তো ভগবান বলে জানেনি। ভগবান বলছে মা মোর ক্ষতি করবে কে? কি হবে? গাছপালা সব ভেঙে টেকে দিয়ে চলে গেছে। এখন ভাগবত বলছেন এই মর্তের মানুষ, আমি যদি মরে যাই আমাকে যে কাপড়ে ঢাকা দেবে সে কাপড় কি নতুন করে বুনতে হবে? বলে না। যে কাঠে দেওয়া হবো সে কাঠ কি আমাকে লাগাতে হবে? বলে না। যেখানে পুরা হাবি পঞ্চায়েত থেকে তৈরি করে দিচ্ছে, থাকো তৈরি করে দিচ্ছে বোতল রাখার তরে তুই। আর যে হরিনামে যাবে তারা তো নতুন করে জন্মাবে না, যারা আমাকে কাঁধে করে নিয়ে যাবে তারা নতুন করে জন্মাবে না। শুধু শ্বাসটা ছাড়ার অপেক্ষায় নিদায় একটু কেটে 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 করে আগুন লাগিয়ে দিল। সুগন্ধে ভরে গেল সারা বৃন্দাবন। সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছেন মহারাজ পরীক্ষিত, পুতনা ভগবানের শত্রু ছিল, বলে ভগবানের চরণ স্পর্শ যা পেয়ে গেছে তারা অপবিত্র দিয়ে অপবিত্রই তার গুণটা চলে গেছে। বলে মরে যাবার পরে আর গতি কি হবে? মানুষ মরে গেলে কোথায় যায়? এই নরোত্তম, মরে গেলে মানুষ কোথায় যায়?
বাজে কথা বলেছি সরকার যেন পঞ্চায়েতে লিখে দিলে দর খুলে দিবে। মানুষ মরে গেলে কোথায় যায়? হ্যাঁ, তো মোর মা মরে এই যে জন্ম হয়েছে তার আবার সাধ্য কিসের? তোকে ডেকে এলে যে খাওয়াই দেবে কেন? কিচ্ছু জেনে মা এসে গেছে, সময় নাই করছি, ডেকে দে না টাইম সম্বন্ধে একদম একটু কথা বলি। মানুষ মরে গেলে কোথায় যায়? ধর আমি মরে গেলাম এইখানে, এই চলে যাবো কোথায়? কোথায় চলে যাবো? ওকে, ভাগবত থেকে সিদ্ধান্ত বলবে, একটা কথা বলবি নি, মাথা গরম আছে আমার। ভাগ তুই দেখছু বাতাসে মিশে যায়, তুই দেখছু, তাহলে তুই বলবি কেন? কত পরিষদ পড়ে দেখে নেবেন। এখন এই যে মানুষ মরে গেলে কোথায় যায় এটা বলবে কে? যেও মরে গেছে সেও তো ফিরে আসেন। আর কে ফিরে আসে? তাহলে জ্যান্ত গিয়া ফিরে আসছে, তার কথা মানতে হবে। আর এই যে বৃন্দাবন গেছে এসে যদি বলে তার কথা মানতে, ঠিক না বেটি? এখন জ্যান্ত অবস্থায় গেছে ফিরে আসছে কে? যুধিষ্ঠির মহারাজ দুই কঠোপনিষদের বিশ্বম্বরের মতো নচিকেতা, যম নচিকেতা মরে গেলে যেটা নৈমিষারণের সাধ্যে পাঠ করতে হয়, যম নচিকেতা সংবাদ, সঙ্গে সঙ্গে মরে গেল। মরে যাবার পরে কোথায় যাবে? বোঝা যাচ্ছে না কথাটা? ভালো লাগেনি কথাটা? না না, ভাগবত ভালো লাগছে না, বুঝতে পারছি। এগুলো জান, খালি লীলা শুনে নাম নেই, লীলা সকলের মুখস্থ। একবারে এই ছিল সেই ছিল, গোবর্ধন ধর ছিল, 7 দিন পড়েছিল, হাত ধরে, কিন্তু তোর ভিতরে কি বলতে চাইছে? মরলে মরে গেলে কোথায় যাবে? এই যে মরে গেল সঙ্গে সঙ্গে প্রাণবায়ুটা কোথায় যাবে? আত্মাটা কোথায় যাবে? হ্যাঁ, শুনতে পাইনি বেটি। কাউকে একবার জিজ্ঞাসা করেননি? টাকা বেশি জমা হলে চিটফান্ডে ছুটু, LICর কাছে ছুটু। মরে দিয়ে কোথায় যাবো? মোদের তো এদিন আছে সাধুগুরু বৈষ্ণব, তার কাছে ছুটু। যাস জিজ্ঞাস করিস তদ্বিদ্ধি প্রাণী পাহাতেন পরিপ্রশ্নেন সেবয়া, বৈষ্ণবের চরণ ধরে প্রণাম করে জিজ্ঞাসা করিস আমি মরার পরে কোথায় যাব? আর দ্বিতীয় তো কোনো কাউন্টার নাই জানা। পিকে দে, হ্যাঁ ঠিক করছো, ফিকে দে আর ইচ্ছায় দে অনিচ্ছায় দে। গোবিন্দকে তো দিলু, এটা জমা দে তো, রাধে রাধে, ধূপ কিনে দিয়ে দিবি। আমার 1% তুই দিবি, 2%, 3% ওর কাছকে যাবে। আর যদি ওর রোজগারের হয়, আর যদি চুরি করে নিয়ে আসে বেটার কাছ থেকে, তাহলে পুরো ভাগ চলে যাবে। হ্যাঁ, শাস্ত্রই বলছে, সময় নেই এটা কথা, বিশ্ব বলেছেন সংসার করতে হলে আয় জেনে করো ভয়, অন্তিম সময়ে যেন টানাটানি না হয়। 1 টাকা ইনকাম করলে 4 আনা গোবিন্দ সেবা, 4 আনা ভরণ পোষণ, 4 আনা অতিথি সৎকার, আর 4 আনা মরার পরে খাঁজে লাবার পরে কাজে লাগে। 1 টাকা যদি ইনকাম হয়, মূল কথা কিছু যে টাকা ইনকাম, কিছু পয়সা ভগবানের সেবার উদ্দেশ্যে অবশ্যই দান করা উচিত। বিশ্ব বলেছেন, বিশ্ব নীতি এটা। হরে কৃষ্ণ, রাধে রাধে। কাকে যায়? আগে নবকুঞ্জ থেকে এসেছিলাম কিছু ভিক্ষা করতে, টাকা যদি করি নাই কে করতে বলে? না তোর দেশে তাহলে বাবাজি দাঁড়িয়ে আছে, ঝি জামাই ঢুকে গেল একটা হাতখানা ইট মোবাইল নিয়া। মাগো ফোন করে আসতে পারতু না, আসবনি নিকাশে ডাকা টাকাইতে দেলিয়ে চলে। এই গাড়ি বার কর, ফুলকপি বাঁধাকপি চিকেন রোল মটল গাড়ি যা পড়ু পড়িয়াস বলাই পাইলে না পালে জলচল যাবি, জলচল না পালে বই না যাবি, মুন্ডু মারি যাবি, মুন্ডু টুন্ডু মেরে টেরে যেখান থেকেও জামাইয়ের সম্মান বাঁচবে নি। ভগবান দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে বলে হাই সর্বনাশ, শালা তোর কবে জামাই হব রে? মোর সাধু এজেন্ট যে দাঁড়িয়ে আছে তোর টাকাটাকে
ডিপোজিট করার তোরে তো ঝি জামাইকে খাওয়াইলো, বাথরুম ভরি দিয়ে গেল, আর একদিককে দিলে তোকে কৃষ্ণ নামে ভরি দিত, তোকে তুই তার বেলা টাকা যদি করি না আইকে তোকে কুঞ্জ করতে বল না, তোদেরকে বলেনি, তো ভুক্তভোগী খেজুর তোলা। আরে এ তো বেটা 14,000 ওই যে বসে 14,000 লোককে প্রসাদ দিত একদম। দেখো তুমি চিনতে পারলে না, তুমি কাকে আপন ভাবলে আর কাকে পর ভাবলে। এসেছিল সাধু তোমার দাঁড়িতে, বলে আমি সাধু চিনবুকের, সে যদি বিড়ি খায়, সে যদি তোর পয়সা এলে বিড়ি খায়, সে মরবে, তোর কি? না কথাটা ভুল না ঠিক? সে যদি বিড়ি খায় মরবে, সে মরবে, তুই যাবি কথা, কিন্তু তুই দিলে ভগবানকে দিয়েছিস জানবি, তাহলে তোর কাজ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? তোমার কথা রে, এটা ধরবো নি, মানুষ মরলে কোথায় যায়, ছোট্ট করে একটু বলবো। 11:30 বেজে গেছে বাপ। এই যে মরে গেলাম আমি, খুব ধ্যান দিয়ে শুনবেন। আচ্ছা, মরার আগের সিমটমসটা কি? মরে যাওয়ার আগের ঘটনাটা কি? মানে যেখানে নেট বসানো আছে, এই নেটে বলে দিচ্ছে যে আজকে কালীকে 12:40 দামোদরপুরের মোড়ে তুলবি বিড়ি দোকানের আগে। খবরটা চলে গেল চিত্রগুপ্ত, খবর দিল যমদূতকে, যমলোককে। যমদূত বললেন কি ব্যাপার, আজকে 11:42 কালীকে আনার কথা বিড়ি দোকানের মোড়ে, রেডি চলে যাও। এবার বলে দাঁড়াও আমি আগে ইন্সপেকশনে আসি, কি ব্যাপারটা। সে জিয়া দেখলো তিলক নাই, মালা নাই, ভাগবত করে বৈষ্ণব সেবা নাই, বউয়ের গয়না করছে, হিল তুলা জুতা কিনছে, 70,000 টাকা নাই। ওকুলিয়ায় কীর্তনে এবার নাম মারি গেছে। আর রেশনের চাল টানা পয়সা, চিনির উল্টানা পয়সা, আর পয়সা কোথা যাবে? কুরকুরাইছে টাকার গরম একটা আছে তো, নাহলে 151 কোটি টাকা খাটের তলা থেকে বাড়ায়, এদেশের খাটের তলা থেকে বাড়ায়। ওখানে সাধু বসে গেলে এই দুর্গতি হতো না, কোনো বৈষ্ণব বসে গেলে এই দুর্গতি হতো না। কথা ঠিক না বেটি? ও ইন্সপেকশনে যাবে, আপনাকে ইন্সপেকশনে আসবে যমরাজ, এসে আপনাকে 4 বার প্রদক্ষিণ করবে, তন্ন তন্ন করে ভেরিফিকেশন হবে। দোবা দিয়ে যে ভাঙছে, কত বস্তা সিমেন্ট লাগবে, কত রড লাগবে, কোন ওভারসিয়ার লাগবে, এর যেমন কি হয় ইন্সপেকশন হয়, তেমনি বডি আনার আগে যমরাজ নিজে ইন্সপেকশনে আসে, 4 বার প্রদক্ষিণ করবে। প্রদক্ষিণ করে করে যদি দেখে তুলসীর মালা আছে আর তিলক আছে, 10 হাত পিছিয়ে দিয়ে প্রণাম করে খবর আসবে, হরে কৃষ্ণ বৈকুণ্ঠ হেডকোয়ার্টার, কালীকে আনার কথা ছিল যেটায়, ও আমার যমদূত আনবে না, আপনি আপনার লোক পাঠান, ওকে নিয়ে আসবে। ভাগবত বললেন কেন, ও তো করেনি, ও তো হরিনাম করেনি, ভেগ লিচে। বলে স্কুল তো চন্দ্রাচ কলাগান্ডায় যায়, পরীক্ষা হলে বোঝাবে পাস না ফেল, ছাত্র তো। কথাটা বোঝা যাচ্ছে না? তুমি ভজন করো না করো পরের বিচার, তুমি চৈতন্য স্কুলে ভর্তি হয়েছো, তাই তোমাকে জম লে যাবে বিষ্ণুদূত, নিতাই গৌর অজামিল উপাখ্যানে ঘটনা বলা আছে, ধ্যান দিয়ে শুনবেন। লে যাবে, আর সেটা লে যাবে কখন, সেটা তো এখন প্রশ্ন। আমি তো এই মরে গেলাম, এই যা মরে গেল, যমদূত নিল বা বিষ্ণুদূত নিল, নেওয়ার পরে ঘরের চারধারে গাছপালায় আমি থাকবো। বউ তো কাঁদতেছে, ওকে তুমি কোথায় গেলা গো, ভাগবত করলে আর একটু গয়না হতো, আলমারি হতো, ড্রেসিং টেবিল হতো, লড়াইটে, আমি তো আছি গাছের উপরে আত্মা। আবার চাইতেছি বউকে ভালোবেসে আবার ঢুকবো, ভগবান বলে নো এন্ট্রি, আর ঢুকা যাবে না, বাড়াই চল। ঢুকছে নাকি গো, পারিয়া ঢুকছে কেউ, রেকর্ড আছে, যাবে না। এবারে যখন ওইটা দেহটাকে দাহ করে দেওয়া হলো, তখন আমি আশ্রয়হীন হয়ে গেলাম। ঘর পুড়ে গেলে যেমন আশ্রয়হীন হয়, দেহ ঘর পুড়ে গেলে আত্মাটা আশ্রয়হীন হয়ে যায়। এবার যেতে হবে কোথাকে? কোর্ট, তমলুকের কোর্ট গেছিস কোনোদিন?
কর্ম করলে বাঁ হাতে হচ্ছে যে জেলখানা, ডানাতে মহাপ্রভুর মন্দির, এখানে খেলে পড়া রুটি ডাল খাবি, ভালো কর্ম করলে মহাপ্রভুর মন্দিরে যাবি, প্রসাদ পাবি। আর না করছি, সময় হয়ে গেছে, কোথায় আসবে না। হ্যাঁ, এই মা কোথায় ছিল তখন? ঘরে কি করছিল? আমি যে লোকটা কি করছিল ঘরে? এই জুয়ার আর একটু দাঁড়াও, আমি দেখবো। জামাই আসছে কচি, এবার রাখি কচি, মুখের যা ধরতে আচ্ছা চেষ্টা করবো, ঢেকে দাও একটু। রাধে রাধে। বা আবার কোনোদিন বলবো, খুব এগুলো শুনলে আপনার জীবনের চিত্ত করে যাচ্ছে, মরার পরে গতিটা কিরকম। যাবার সময় কেউ নাই, বেটা নাই, ঝি নাই, নাতি নাই, যে নাতি নিজে ছাড়া খায়নি, ঘুমায়নি, নাতিকে আকুড় করে খাওয়ায়, ঘুমায়, গোপিয়া মোর কাছে খায়, মোর কাছে ঘুমায়, গোপিয়ায় স্নান করায়। ভগবান বলছেন হ্যাঁ করাচ্ছে, কিন্তু যেদিন তুই পড়িয়া 10 দিন পড়ে থাকবি বিছানায়, পায়খানা পিচ্চাপ করে, আমি তোকে ছেড়ে যাইনি, মুখে কোনোদিন সম্বন্ধ করুনি, পূজা দৌনি। ওর নাতিকে ডাকতে গেলে বলবে বুড়ি তোর গা গন্ধ, তোর কাছে শুভনি। ভগবান বলে আমি তোকে ছাড়িনি, এখনো ধরে বসে তুই সেই আমাকে ভুলে গেছিস। কৃষ্ণ বলে সেই যে বনাদি বৈর মুখ হাতে সংসার তারি দেয় ময়াদি দুঃখ। মা সময় চলে গেছে, মা একটু পাঠ আছে মা, এই খণ্ডকলা, আমার টাইম শেষ। তো অনেকটা বলতে ইচ্ছা করছিল, অনেক কথা, যেটা হচ্ছে যাবার গতিটা কীরকম, যাবার গতিটা কীরকম। এখন বেটা তো বেলা গাছের গোড়ায় পিণ্ডি দিচ্ছে, কাক যখন খেয়ে গেল তার মা বলে কচি তোর মা কাক হয়ে ঠকরায়, শালা তার স্বামী কাক হচ্ছে, বুড়ির ইতরান উঠছে, খুব ভাল লাগছে। বুড়ির ইতরান উঠছে না, ইতরান উঠছে, তার স্বামী কাক হইয়া ঠোকরাইতে তার ভাল লাগছে। তার বেটাও তখন বলে মা বাপ কাক হলো কেন? বলে মানুষ হইয়া কি আসতে পারে, কাক হইয়া আসছে। বৈষ্ণব জিয়া বলে আরে কেন পিণ্ডি দৌ, একটু প্রসাদ দে না। কৃষ্ণ 3 পুরুষ হইয়া সেটে বেটা গাছের গোড়ায় পিণ্ডি দেবা, তুই আমার নরোত্তম 3 চাঁদের বই নাকি কি বলু ভগবানের প্রসাদ দেবা। ও নরোত্তম মুখ গোদা করে চলে আসবে, কালীর পালায় পড়লে আড়চা মাথা দিয়ে গাঁট গরম করে দিবে। তুই 3 পুরুষ বেনা গাছের গোড়ায় পিণ্ড দৌটু বলো, 3 পুরুষ আগে তোর ঘরে বাচ্চা হচ্ছে, 6টা বাচ্চা হাসপাতালে যেতে হয়নি, একটা হলে 20,000 টাকায় বৌমা কোন কোন করলেই বলবো। তুই তো বলবি ঘরে মরে যাবি, কালকে যাবি। যুগ পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, চরিত্র পাল্টাচ্ছে, বিষয় পাল্টাচ্ছে, বুদ্ধি পাল্টাচ্ছে। হৃদয় গৌর হরিবল, ধর্ম আরো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। গাধা তুই দেখ তোর পিণ্ডি ভালো না প্রসাদ ভালো, পিণ্ডিটা দিলু তুই খা। বলে আমি খাবো নি। কেন খাবেনি? তোর বাপকে দিবি, তুই খাবিনি কেন? বলে মোর বাপ প্রেত হয়েছে। ও তোর বাপ প্রেত হয়েছে, পিণ্ডি খাবো টু। তোর বাবা প্রেত হয়েছে, পিণ্ডি খাবো টু, খাবা। বলে প্রসাদ দিলে তুই খাবিনি, তোর বাপকে দিবি। বলে বাবাজি প্রেত হয়েছে, প্রেত যদি হয়ে যায় তাকে উদ্ধার করার কি ব্যবস্থা করছো? বলে কেন পেট শান্ত করবো, মাছ দেবো, কলা দেবো, গামছা দেবো, মশারি দেবো, খাট দেবো, মশারি খাটি বাপ শুধু। আরে বাপকে তো পুড়ে দিনি রাস্তার খাল দাঁড়িয়ে, তার আবার বলি কথা। এগুলো জানার সময় এসেছে। আপনার বাবার কিসে কল্যাণ হবে, পুরুষ কি করে উদ্ধার হবে? পিণ্ড ভালো না প্রসাদ ভালো, উত্তম বস্তু বাবাকে দিতে হবে। বাবা প্রেতজনিতে গেলে কি করে প্রেতজনিতে উদ্ধার হয়ে বৈকুণ্ঠ গতি হবে? পুত্র হয়ে তার একান্ত কর্তব্য করা কর্তব্য। খুব কষ্ট হচ্ছে নরোত্তম, আসরটা ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে বাপ, কিছু করার নাই। যখন খাবার ব্যবস্থা ছিল সেদিন ঘরে অন্ন নাই, আজ 22 বস্তা চাল থেকে সুগারে খাওয়ার কোনো উপায় নাই, লটা থেকে বসে থেকে কিছু করার নাই। যখন এলো হওয়ার আর থাকার কোনো উপায় নাই।
गुरवे गौरचंद्राय राधिकाय सदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो वंशाकल्पतरुभश्च कृपा सिंधु भैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो श्रोतां श्रोतां नित्यज्ञतां ज्ञतां चिंततां श्री भागवत महापुराणम् एकिरीलोमर्णं तिरलहरि पूर्णानन्दे भक्तगणिताय गौर प्रेमानन्दे हरि हरि।